দেবো হয়ে গেছে কি তারপর ছেলে রয়েছে মানেই খাই না এখন বাজারে। সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা সকাল সকাল শুরু করছি। এখন বাজে ভোর 5:30। 5:30টার সময় দেখো চলে এসেছি বাসন মাজতে। আর এখনও আজকে আমার কর্তামশাই করে দেবে আমার দেরি, তার কারণে আর একটু আগে উঠেছিল। ও যেহেতু মানে পেটটা মানে বড় হচ্ছে আর কি, ভারী হচ্ছে, ভুঁড়ি হচ্ছে, সেই কারণে ব্যায়াম করতে গিয়ে দেরি করেছে। দেখতেই পাচ্ছ বাথরুমের দরজা বন্ধ, গেছে লোক। আর লোক যাওয়া মানে বুঝতে পারো সব দিকে দেরি হয়ে যাবে, আর কর্তামশাই দেরি হওয়া মানে সব দিকে দেরি হওয়া। আর আমি সকালবেলা আমার রাগ হয়ে যাচ্ছে, আমি মানে কি বলবো আর কি। আমি বললাম ব্যায়াম করা, তো বলে সকালবেলায় লোকে ব্যায়াম করে, আর কত সকালে উঠবো বলো, সেই 5টার আগে উঠেছি। তো সেটাও স্বাভাবিক কথা, দেখো আমাদের শুতে শুতে অনেক রাত হয়, আর কত সত্যিই সকালে উঠবে, ঘুমটাও তো প্রয়োজন, নাহলে শরীরটাও তো অসুস্থ হয়ে যাবে, তাই না? তাই বললাম ঠিক আছে, তো বললো কাল থেকে আমি 10 মিনিট করে তারপরে সব করে নেবো। ও দেখো বাথরুম যাবে, তারপরে আমি কাজ করব, ঘর মুছবো, তারপরে একটু ক্যামেরা মানে কি নাই বা ধরলো, তা হলেও এখান থেকে বারবার আমি এখানে বসে বাসন মাজলেও জলের বালতি নেবে যাবে, এগুলো অসুবিধা হয় তো বলো, সেই কারণে বেশি অসুবিধা। আর কইটুকু জায়গায় বসে আমি এখানে কাজকর্ম করি জানো, তার মধ্যে কী মশা দেখে বুঝতেই পারছো। আমি বাসন কোসনগুলো ভিজিয়ে সব কিছু করে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এখানে হচ্ছে কি বলো তো, এবার বাসন মাজবো, বাসন মেজে গিয়ে আজকে টিফিন বানাবো। টিফিন বানাবো বলতে গেলে সব দিকে দেরি, তাই জন্য টিফিন বানাবো হচ্ছে ডিমের ভুজিয়া আর রুটি করব, টমেটো পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে ডিমের ভুজিয়া করব, আর তার সাথে করে দেবো রুটি। কালকে পরোটা করেছিলাম, আলুর তরকারি করেছিলাম, রোজ তো আলুর তরকারি আর রুটি বা পরোটা দিলে ভালো লাগবে না, পাল্টে পাল্টেও তো কিছু দিতে হবে। কি পাল্টে দেবো বলো, অন্য কিছু তো পাল্টে দেওয়ার মতো নেই, যেটা পারবো সেইটুকুনি করব। তার জন্য আমি যেটা পারি সেটাই ওকে দিই। আর রোজ না যখন ও আসে আমি জিজ্ঞাসা করি, বাবা তোর বন্ধুরা কি টিফিন নিয়ে গেল? তো ও বলে এসে, মা ও আজকে পনির নিয়েছে, কি ও আজকের মানে লুচি নিয়েছে। তো অত সকালে না আমার সত্যি কথা বলতে সব কাজ বাজ সামলে না আমি পেরেও উঠি না জানো তো। আর ও সব কিছু দিতে গেলে তো একটা অর্থেরও ব্যাপার আছে বোঝোই, সব দিকে গ্যাসেরও সমস্যা আছে, তারপরে এখন বর্ষাকাল, কাজকর্ম ঠিকঠাকভাবে হয় না, তারপরে চারিদিক সামলাতে হয়, সব মিলিয়ে মিশিয়ে যে যেখানে থাকে সে তার ব্যাপারটা বোঝে, তাই না? তবে আমার সোনা বাবা এতেই খুশি, কেন ডিম ভুজিয়া রুটি খেতে খুব ভালোবাসে, ও ভীষণ খুশি জানো তো। এক দিদিভাই কমেন্ট করেছিল যে ওকে প্রতিদিন সকালে 2টো করে ডিম দেবে। সত্যি কথা বলতে দিদিভাই পাতে একটাই দিতে পারি না, 2টো কোথা থেকে দেবো বলো? তা সেটা আমি ভাবিও না। তো বললাম যে আমার সোনা বাবা সবেতে খুশি, ও জানে যে ওর বাবা আমার কতটুকুনি ক্ষমতা, কি পারে না পারে। কখনো কোনো সময় দেখলাম না আজ অবধি আমার সোনা বাবা আমাকে অভিযোগ করলো আর কি, এটা দিলে না ওটা দিলে না, ও এটা দিচ্ছে বা ওর বাবা মা এটা দিচ্ছে বা ও এটা পাচ্ছে। মোটামুটি দেখো সোনা বাবার ল্যাপটপ ওর সমস্ত কেনা হয়ে গেছে, কলেজ থেকেও বলছে ল্যাপটপ কেনার কথা। সোনা বাবা কিন্তু বাড়িতে এসে বলছে, মা কলেজ থেকে ল্যাপটপ বলছে বা দরকার ল্যাপটপের, কিন্তু দেখো আমি কিনে দিতে পারছি না বলে যে এই বয়সের বাচ্চারা যে খুব জিদ করে বা রাগারাগি করে বা বলে, সেটা কিন্তু একদমই না, দেখতে পাও তো। কিন্তু ওকে কিন্তু দিতেই হবে, ওটা লাগবে, কেন সবাই জানে যারা বিটেক পড়ে যে ল্যাপটপ ছাড়া হবে না। তো আমি চেষ্টা করছি জানো তো, সবসময় চেষ্টা করলে হয়ে ওঠে না জানো, এখন সামনের দিকে অনেকটাই চাপ আছে, খরচা আছে, তবে যে জিনিসটা লাগবে সেটা তো দিতেই হবে। তো আমি চেষ্টা করব ওকে খুব তাড়াতাড়ি এটা কিনে দেওয়ার জন্য। তো দেখা যাক কতদূর কি পারি, তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে হয়তো সম্ভব হয়ে যাবে তাড়াতাড়ি। বৃহস্পতিবার সকালে সব কাজকর্ম সেরে ছেলের খাবার দাবার, কর্তার খাবার দাবার করে পুজো টুজো দেওয়া, চান টান করা কমপ্লিট, পাঁচালি পড়া হয়ে গেলেই হয়ে যায়। তারপরে হচ্ছে ছেলে যাবে, বেরোবে কলেজ, ওকে খাবার দাবার দেবো, হয়ে গেছে টাইম 8:45 বাজে, ও 8:05-10 বেরোবে, তৎক্ষণ আমি পাঁচালিটা পড়ে নিই। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। সকালে সব কাজকর্ম সেরে ছেলে বেরিয়ে যাওয়ার পরে রান্নার আবার বাসন টাসনগুলো মেজে, তারপরে জামা কাপড় ধুয়ে, জামা কাপড় মেলে, ভিডিও আপলোড দিয়ে, ফেসবুকে ভিডিও দিয়েছি, আবার ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে নিজে চা খেয়ে, চা রুটি খেয়েছি। আচ্ছা, ছেলে অন্যদিন কম নিয়ে যায়, আমি আবার আজকে জোর করে একটা দিয়ে দিলাম, আমরা যে গিয়ে পরে খাবি। ও কটা ছোলা বাদাম খেয়েছে, আমার জন্য আবার কটা রেখে গেছে। তা আমি যেহেতু ছোলা ভেজানো বা দিয়ে মুড়ি খেতে ভালোবাসি সেই জন্যে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে রেশনে। রেশনটা এখন আর দুয়ারে সরকার বন্ধ করে দিয়েছে, তো আমি রেশনটা যেহেতু কর্তামশার হাতের ছাপ মেলে না, ওই বিকেলবেলা আমি একটু শুই, তো আমি এখন সেই আছি, আজকে তো বাজার যাবো না, মাছ রাখাই আছে। তা আমি ভাবলাম যে যাই রেশনটা তুলে নিয়ে আসি, মানে স্লিপটা কাটিয়ে আনলে শনিবার বিকালে গিয়ে কর্তামশাই ব্যাগে নিয়ে চলে আসবে চালটা, শুধু তো চাল পাই, চালটা নিয়ে চলে আসবে, বুঝেছো? দাঁড়াও যাই আগে। কেটে দিলাম, সোনা বাবা কলেজ পৌঁছে গেছে, ট্রেনে উঠে মেসেজ করে, আর ফোনটা ওখানে পৌঁছে গেলে ফোন করে, তো বলে পৌঁছে গেছি, আবার টিফিনের সময় একবার করবে।
তো করলো, তাই জন্য কেটে দিলাম ভিডিওটা। দিয়ে চলো এখন যাই টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে। এবার এসছি হাঁটতে হাঁটতে কিন্তু এই স্টেশনের কাছে, বৃহস্পতিবার একটু ভিড় কম থাকবে সেই কারণে আমি চলে এসেছি। কেন বাড়ির মেয়ে বউদের তো আজ পুজো দেওয়ার তারা থাকে, অনেকটা সময় লাগে, সেই জন্য আমি চলে এসেছি। এসে এই যে নিয়ে এখন নামা হয়ে গেছে, স্লিপ না হয়ে গেছে, জিজ্ঞাসা করলাম, বললো এখন যাবে না, ওখন পরে কি আপডেট আসে দুয়ারে সরকার তখন যাবে। আর হচ্ছে ওই স্লিপটা বললাম শনিবার দিন রাত তাহলে পাঠাবো, বা রবিবার সকালে ছেলেকে দিয়ে স্লিপটা পাঠালে ও স্লিপটা যেখানে মাল ওজন করে সেখানে দিলেই দিয়ে দেবে। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বলছি এখান থেকে তো দুয়ারে সরকার যাচ্ছিলো, নিতে সুবিধা ছিল, কিন্তু এখান থেকে তো অসুবিধা। বললো হ্যাঁ অনেকেরই আছে, আবার কেউ বলছে এখান থেকে এসে নিয়ে যাবে, যারা আমার পিছনে লাইন দিয়েছে। তো ওই দাদাই বলছে যে অনেকে মানুষের আছে সুবিধা হয় দুয়ারে সরকারে গেলে, কী আর করা যাবে, সবই আমরা নিয়মের দাস, যেমন নিয়ম হবে তেমন না। আর প্রচুর গরম লেগেছে, বাড়ি গিয়ে কথা বলবো, ছাতা খাটাই। শর্ট ভিডিও করলাম, তার আগে কি করলাম জানো? তার আগে করলাম হচ্ছে বলছি তোমাদের, তার আগে কিচ্ছু খাইনি। দেখো এখানে 1টা বেজে গেছে, রান্না বান্না হয়নি আমার, সেই সকালে একটা রুটি আর চা খেয়েছি। আর ওইখানে ব্যাগের মধ্যে শশা ছিল, এই যে শশাগুলো 2টো শশা নষ্ট হয়েছে, এরকম করে পচেছে, তো 2 দিন ধরে খাওয়া হয়নি আর কি। করলাম একটা ফোন নাম্বার জোগাড় করলাম, করে ফোন করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার চারিদিকে মানুষ, আজকে লাস্ট ডেট, আমাদের কেবিলওয়ালা এসেছিলো দাদা, পয়সা নিয়ে গেল, বললো বিকালবেলা গিয়ে বইটা আপডেট করাবে। একটু আগেও মেসেজ করেছি, আসেনি। তা বললাম দাদাকে যে, তারপরে একটা ফোন নাম্বার জোগাড় করলাম, করে ফোন করলাম, ফোন করে বললাম যে ভেরিফিকেশান করুন, দেখুন আমরা পাই কিনা আর অন্য লোক পাই কিনা, যারা পেয়েছে তারা পাওয়ার যোগ্য কিনা আর আমরা পাওয়ার যোগ্য কিনা। তো বললো আপনি আপনার আধার নাম্বার, ফোন নাম্বার আর নামটা, আধারের ছবি তুলে পাঠাবেন না, নাম্বারটা লিখে পাঠান, আমি দেখছি। আমি আবার ওটা করলাম, আবার ফোন করলাম, আবার সব বার করলাম, এই যে ফোন নাম্বারটা দেখো, এই যে জোগাড় করে নিয়ে এসেছি, নাহলে তোমরা বিশ্বাসই করবে না, উল্টো দিকে দেখা যাচ্ছে না, হাত ব্যাকে। তো কি রান্না করব, কটা ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়স আলু ভাজবো, আর বেগুনগুলো সব কানা হয়েছে, এখন কাটি, বড়ি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়েও করতে পারি, আবার সর্ষে বাটা দিয়ে ভাপাও করতে পারি। আর এই যে আমটা দেখি কি আছে, টক আছে নাকি, এই সেদিনের আমের চাটনি খাওয়া যায়নি। আর কি করব, এখানে কি আছে বাটিটার নিচে, ও এখানে একটু ডিম ভুজিয়া আছে আমার জন্য, রুটি খাওয়ার জন্য রেখে দিয়ে কর্তা বলেছিল, তো আমি আর খাইনি, ও আছে, আমি ডিম খুব একটা ভালোবাসি না ওই জন্য, বুঝেছো। তো এই ছোলা দিয়ে মুড়ি দিয়ে খাবো, করে ছোলা শুধুই খাওয়া যাচ্ছে, আমার খুব ভালো লাগে কাঁচা ছোলা খেতে, সেদ্ধ ছোলা না, কাঁচা ছোলা। ওটাকে খুলবো, রেশনে গেলাম, চাল দেবো, আজকেও ময়লার দাদা আসলো না ময়লা নিতে, বুঝেছো। এই সপ্তাহ সবজি আনতে যাব না, তার কারণ কি বলো, আমাদের ঘরে এরকম হিসাব করেই চলতে হয়, নেমন্তন্ন বাড়ি যাবো, একটা খরচা আছে, গিফটের ব্যাপার আছে, গাড়ি ভাড়া আছে 3টে মানুষের, ওই জন্য সবজি যে 400-500 টাকার তো সবজি কিনতেই লাগে, পেঁয়াজ, আলু, রসুন সব কিছু। তো ওই সপ্তাহ সবজি আনতে যাব না, সেই টাকা দিয়ে ওই যাবো আর কি ঘুরতে, বুঝেছো। তো বাঁচিয়ে বুঝিয়ে খাচ্ছি, বুঝতেই পারো। তো এই নাইটিটা এখন খুলবো, চাল দেবো, মুখ হাত পা জল দেবো, গরম লাগছে, রান্না বসাবো, কর্তা তো আজকাল তাড়াতাড়ি চলে আসে। চলো সাথে থাকো। সমস্ত কাজ সামলিয়ে দেখো বসে পড়েছি এখানে রান্না করতে। আর আজকের এই 20 তারিখ সকাল 11টার মধ্যে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা কমপ্লিট। তো আমাদের কেবিল দাদা এসেছিলো, তাকে পয়সা দিলাম, সে বললো বিকালবেলা 4টে-5টায় গিয়ে তুমি দেখো। তো 4টে-5টায় হবে না। আর এখানে আমি নিয়ে বসেছি ছোলা আর মুড়ি, আমার মানে বসে খাওয়ার মতো না সময় নেই যে খেয়ে কোনো কাজ করবো, জানো, খেতে খেতেই আমাকে কাজ করতে হবে। তো সত্যি বলতে আমার ভাগ্য অত ভালো না, তোমাদের সবারই জানার ইচ্ছা। আমার বিশ্বাস করো, মানে কী বললে তোমরা বিশ্বাস করবে জানি
জানি না। আমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি, জানো তো। আমার মানে প্রচুর মানুষের ঢুকেছে, যাদের বাড়ি ঘর মানে হয়তো আমার বর রাজমিস্ত্রি কাজ করে, কিন্তু আরও যারা কন্ট্রাক্টর যাদের আছে সব কিছু, তাদের এরকম প্রচুর মানুষের ঢুকেছে। অনেক মানুষ বলতে চায়, অনেক মানুষ বলতে চায় না। তবে আমার কি বলো তো, যদি আমার কখনো ঢোকে না, সবার আগে আমি তোমাদেরই জানাবো, জানো। সে শর্ট ভিডিও করে হোক আর বড় ভিডিওতেই হোক না কেন। আমার ভাগ্য অত ভালো না গো, যখন লক্ষ্মীর ভাণ্ডার হলো তখন লক্ষ্মীর ভাণ্ডার দেখে সেই যে মানে কতবার জমা করার পর লাস্টে পেলাম, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তারপরে কি বলো, যাদের আমি করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপও করেছিলাম, তারা সবাই পেয়েছিল, আমি কিন্তু পাইনি। যার জন্য লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমাকে মানে ব্যাংকের বইও তৈরি করতে হয়েছিল, কিন্তু সব কিছু করার পরেও আমি পাইনি, জানো। আর কি বলবো, সেরকম সেম টু সেম হয়েছে আমার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার আমার কপালে নেই গো। একটু পেলে ভেবেছিলাম অনেক কিছু করব। অন্নপূর্ণা ভাণ্ডার পেলে ভেবেছিলাম এই ঘরটা থাকা যাচ্ছে না, এটাকে বদলাবো, বা ছেলের গাড়ি ভাড়া খরচা কি টিফিন খরচা এগুলো অনেকটাই কম তো সব কিছু করতে পারতাম। তারপরে হয়তো ছেলের ল্যাপটপ যদি নিতাম তো মাসে মাসে যে কিস্তি সেই টাকাটাও দিতে পারতাম। অনেক কিছু ভেবে রেখেছিলাম যে ওটা যদি পাই, কেন ওই যে টাকার অ্যামাউন্টটা তো আর কম না, সেইটা যদি পেতাম তাহলে অনেকগুলো কাজ আমার হতো, হয়তো জীবনটা একটু স্থিতিশীল হতো। বুঝতেই পারো, কেন সবাই আশা করে, আমি যেমন আশা করেছি, সবাই যেমন আশা করেছে আমিও আশা করেছি। আশাতেই তো মানুষ বেঁচে থাকে, তাই না? তা আমিও আশা করে সেইভাবে রয়েছি আর কি। তবে আমার হচ্ছে কি বলো তো, ফর্ম জমা পড়েনি নাকি কেমন একটা স্ট্যাটাস দেখাচ্ছে, কিছু বুঝছি না। তো ওই দিদিমণিকে ফোন করব আর কি, এই টাইমে করলে তো পাওয়া যাবে না, সেই সন্ধ্যেবেলা করতে হবে, সন্ধ্যে 6টার পরে করতে হবে আর কি। তো দেখা যাক, সারাদিন এত পরিশ্রম করা হওয়ার পরে যদি মানে কোনো কিছু আশার আলো, বা এগুলো তো লটারি, সেটা আমি জানি যে এগুলো লটারি। অনেকেই বলছে যারা যোগ্য, যারা পাওয়ার তারাই একমাত্র। তো জানো তো, অনেকেই এমন আছে যারা হচ্ছে যাদের সব আছে, গাড়ি বাড়ি সব আছে, তারপরেও তারা পেয়েছে। তা তোমরা বলো তো, তোমাদের আমরা কি যোগ্য না? আমাদের কি পাওয়ার মতো না? ভেরিফিকেশান তো করতেই আসেনি বাড়িতে, যে জমাটা দিয়েছি ফর্মটা, সেটা হয়তো দলা মচড়া করে কোথাও ফেলে দিয়েছে, তার কোনো ঠিক নেই। তো তার প্রমাণটাও তো দেখাতে পারবো না, যেটা চিরকুট নাকি দেয়, তো সেই চিরকুটটা আমাদের দেয়নি, আমাদের অঙ্গনারী দিদিমণি দেয়নি। তো আমাকে অঙ্গনারী দিদিমণি বলেছিল যে তুমি অনলাইনে করতে, তো অনলাইন করেছিলাম ছেলেকে দিয়ে। তখন দেখা যাচ্ছে যে আমার ওই আধার কার্ডের নাম্বার বা ফোন নাম্বার এ দিয়ে অটোমেটিক জমা পড়ে গেছে। তো জানি না আমার ভাগ্যে কি আছে, আমার এরকমই ভাগ্য গো। আমি চট করে কিছু পাই না। আজকে যদি চট করে কিছু পেতাম, আজ 4 বছর ধরে ইউটিউবে ঘুরছি, তাহলে তো অনেক কিছু করতাম। আমার মতন এরকম কত মানুষ কত কিছু করেছে। তারপরে হচ্ছে তোমার এই জমি আজকে নিজের বাড়ি ভোগ করতাম, এত কষ্ট ভোগ করতাম, একটা ঘরে রান্না বান্না বসারই উপায় নেই, শোয়ার উপায় নেই, একটু আরাম করার নেই, পা ছড়িয়ে বসতে পারবো না। এই হঠাৎ পা ব্যথা করছে, সবজি কাটছি, পাটা যে লম্বা করে দেবো তাও না। মানে কত রকমের সমস্যার, কত রকম কষ্টের মধ্যেই তো জীবন যায়। তো সত্যি বলতে, যে মিথ্যা কথা বলবো না, ওই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার উপর অনেক কিছুই আশা করেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম। যে ছেলের পার ডে তো প্রায় 50 টাকার কাছাকাছি উপরে, এর উপরে ভাড়া লাগে। তাও এক পিঠা মানে হেঁটে আসার চেষ্টা করে অনেকটা, আর 35 মিনিট 30 মিনিট লাগে স্টেশনে আসতে, কলেজ থেকে হেঁটে হেঁটে আসতে, বুঝেছো তো। তারপরে তো বাচ্চা মানুষ অতক্ষণ সারাদিন থাকার পর, তারপরে ঝড় বৃষ্টির দিন আছে, সব দিন যে হেঁটে আসতে পারবে এমন তো না, ভিজে যাওয়ার, তারপর সর্দি শরীর খারাপ হওয়ারও ব্যাপার থাকে। তো ভেবে কলেজের খরচাটা হতো আর কি, তারপর টিফিন খরচাটা হতো, সবই তো বললাম তোমাদের। অজানা তো তোমাদের কিছু না। তো নীলা দিদি, সোনালি দিদি, সুতাপা দিদি, তারপরে তোমার আমার রিয়া, ওরা যত যারা আছে, তারপরে সঞ্চিতা দিদি, তারপরে তোমার এখন নতুন একটা দিদিভাই আছে এসছে, তারপরে সুপর্ণা দিদি, নবনীতা দিদিভাই, তারপরে হচ্ছে কেতকি দিদিভাই, তারপর আরও এরকম অনেক দিদিভাই আছে যাদের নাম হয়তো এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, তাদের সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা প্রত্যেকে কিন্তু আমি অন্নপূর্ণা ভাণ্ডার পেলে তোমরা কিন্তু খুব খুশি হবে, সেটা আমি জানি। আমার থেকেও বেশি আনন্দ তোমরা পাবে। তোমরা সবসময় মনে প্রাণে চাও যে শিবানী যেন অন্নপূর্ণা ভাণ্ডারটা পায়, কিন্তু কি বলো তো, ওই যে বলে না, ভাগ্যে যতক্ষণ না কিছু পাওয়ার থাকে ততক্ষণ কিছু পাবো না। সেটাই হচ্ছে আমার ভাগ্য। আমার ভাগ্যতেই তেমন নেই গো যে সুখ পাবো বা আর একটু আরাম পাবো, কষ্টের দিন একটু যাবে, তা কি আর করা যাবে। চাটনি হয়েছে, এবারে হবে ঢেঁড়স, অল্প করে ঢেঁড়স আর আলু ভাজা। ভেবেছিলাম আলুটা এখানে বেশি দিতাম না, জানো, আর কটা ঢেঁড়স কাটার সময় নেই, আলুটা কমই দিতাম, ঢেঁড়স দিয়ে ভাজতাম এবেলার মতো। কিন্তু ভেবেছিলাম বেগুন আলু বড়ি দিয়ে টমেটো দিয়ে তরকারি করব। তা দেখলাম যে আমার অনেক দিন ধরে এই বেগুন সর্ষে বাটা খেতে ইচ্ছা করছে, যে চলো বেগুনগুলো কেটে নিয়েছি। এখানে এখন বেগুনটা সর্ষে বাটা করবো, মিক্সিতে মশলা বাটবো। এইটা কি বলে, ভাজা বসিয়ে পেঁয়াজটা কেটে মাছের ঝোলের, তারপরে মিক্সিতে মশলা বাটবো। ভাত করেছি, ভাতের মধ্যে একটা বেগুন দিয়ে দিয়েছি আমি আমার জন্য। এই দেখো, বেগুন দিয়ে মাখবো, আমার খুব ভালো লাগে।
তো দেখো এখানে ঢ্যাঁড়স ভাজার তেল গরম হয়েছে, ঢ্যাঁড়স ভাজা দিয়ে দেবো। আর একটা কথা, অর্পিতা দিদিভাই, অর্পিতা ঘোষ দিদিভাই, জানি না দিদিভাই তুমি কোথায় থাকো বা কি, তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছি আর কি। তো দিদিভাই আমার ভিডিও দেখে খুব ভালো লাগে, আর মানে বিগত কয়েকটা ভিডিওই দিদিভাই দেখেছে, খুব নতুন আমার চ্যানেলে দিদিভাই। তো সেই কারণে দিদিভাই আমাকে কালকের ভিডিওতে একটা মানে কি গিফট দিয়েছে আর কি, ভিডিওর মধ্যেই দিয়েছে। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে প্রায়। আর আমি দেখো সোনা বাবা না থাকলে আমার প্রচুর কষ্ট। এই ভাতও ফুটে গেছে, ভাতও হয়ে এসছে, বেগুন টেগুন ধুয়ে নিয়েছি, এই সর্ষেটা বেটে নিয়ে আসলাম। আর কাঁচা লঙ্কাগুলো না প্যাকেটে রাখলেই ভিজে যাচ্ছে, বারবার ওই জন্যে ফুলে হাওয়ায় দিচ্ছি। আবার সব গোছাবো। আর আমি কি করেছি দেখো, কয়েকটা বেগুন কেটে কেটে রাখলাম, কালকে ডাল করব, ডাল দিয়ে এইটা করব, বেগুন ভাজবো। ঝোল ফুটে গেছে, আর কড়াইটার দিকে কেউ দেখো না, তার কারণ হচ্ছে ওই ঢ্যাঁড়স ভাজলাম না, সেই ঢ্যাঁড়স ভাজাতে ওই কড়াইতে করলাম আর কি, সেই জন্যে, বুঝেছো। আর এই মাছের মাথাটাকে ভেজে আবার রাখলাম, কালকে দেখি সোনা বাবাকে একটু ডাল করে দেবো আর কি। মাছগুলো দিয়ে দিই। আর 2:30 বাজে, আমি ভাবছি কত বেলা হয়ে গেছে, কেন কর্তামশাই এখনও আসছে না, বুঝছো। এই বাটির 1 বাটি বেগুন ছিল, দেখো ওইটুখানি হয়ে গেছে, একদম একটুখানি, রান্না হলে আরও কমে যাবে বেগুন, এই একটা ব্যাপার, বুঝেছো। বেগুনটা তো অন্য সময় কাঁচা ভাপা করি, কিন্তু আজকে একটু ভাজা করে তারপরে ভাপা করব। বেগুন ভাপার তরকারি এই যে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হচ্ছে, গ্যাসটা বাড়ানো। এখন বাইরে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব, ততক্ষণ এটা হয়ে যাবে। তো দেখি, তারপর ছেলেকে মেসেজ করলাম, সোনা বাবা বললো আমি এখনও খাইনি, দেখো 2:45 বাজে, ক্লাস চলছিল বলে সবে ক্লাসে যাচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিই, এটা হোক ততক্ষণ, লাস্টে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। আর তরকারিটা বসিয়ে একটা শর্ট ভিডিও দেখছিলাম, বুঝেছো। তা ভাবি মানে যেসব মানে ছেলে সবাই বলে বিয়ের পরে পাল্টে যায় বদলে যায়, কই আমাদের বড়রা তো বদলায় না। যেমন শ্বশুরবাড়ির জন্য আমরা করি আমাদের সাধ্য মতন, বাপের বাড়ির জন্য এখন হয়তো যাই না, করেছি। ধরো এই যেসব ভাই বোন একসাথে এক জায়গায় বড় হয়, যেসব ভাই বোন একসাথে এক জায়গায় বড় হয়, যে বাবা মারা সেসব ছেলেদের মানুষ করে, তাদের মনে হয় না যে হ্যাঁ দুদিন একটা পরের বাড়ির মেয়ে এসে, বেশিরভাগ ছেলেদেরই দেখি যে শ্বশুর যখন বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়ি খুব ভালো, তাদের কোনো দোষ নেই, যত দোষ নিজের বাবা মা, নিজের আপন ভাই বোনদের। শ্বশুরবাড়িতে দেওয়ার জন্যে সেই শালা শালি, শ্বশুর শাশুড়ি, তাদের যদি এতটুকুনি মানে কি বলবো, খরচও আসে না বলেন, এতটুকুনি যদি লাগেও, তাদের হচ্ছে মানে সেই বাড়ির জামাইয়ের খুব বুক ফেটে যায়। কিন্তু অথচ নিজের একই রক্তের মা বাবা ভাই বোন, হ্যাঁ সব হাতের যেমন 5টা আঙ্গুল সমান না, তেমন সব সম্পর্ক সমান না, সব বাড়িতে এমনও না যে খুব ভালোবাসা দিয়েছে হ্যান ত্যান। তো দোষ গুণ নিয়েই মানুষ, ভুল বোঝাবুঝি ভালো মন্দ নিয়েই কিন্তু মানুষ। আজকে যদি ধরো মানে আমার কিছু হয়ে যায়, কিন্তু অছুচ পালবে আমার শ্বশুর বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক কিন্তু অছুচ পালবে না, পালবে কি, পালবে না। শ্বশুরবাড়ির লোককে কিন্তু দূরে থাক, কাছে থাক, বিদেশ থাক, যেখানেই থাক, পালতে হবে। আজকে যখন কোনো শ্বশুরবাড়িতে দেখি যে তার মানে কি ধরো শালা শালিদের কোনো অসুবিধা হলো, কিছু দরকার হলো, ভালো দামি জামা কাপড় কেনা হলো, ফোন কেনা হলো, তাদের বিয়ে শাদিতে দরকার হলো, তখন হাত খুলে দিতে একবারও ভাবে না। কিন্তু যে ভাই বোনদের সাথে একসাথে বড় হয়েছে, যারা তাদের জন্য কিছু করেছে, তাদের কথা কেউ মনে রাখে না। এই বাজার রেশনে গেছিলাম, তখন দেখলাম এক কাকিমা কান্নাকাটি করছিল, তাই জন্য আমি তো তখন এত গরম লাগে, আমি হেঁটে গেলে বলার কথা না। আমি বললামই আগে যে হাতের যেমন 5টা আঙ্গুল সমান না, তেমন সব মানুষ সমান না, সব ভাই বোন এক হবে বা সব বাবা মা এক হবে বা সব সম্পর্ক এক হবে তা কিন্তু না, বুঝেছো তো। ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুল থেকে মানুষ শুধরেও যায়। আজকে আমি শ্বশুরবাড়ির জন্য লাখ লাখ টাকা খরচা করতে পারি, কিন্তু অথচ আমি আমার নিজের ভাই বোনকে যখন 10 টাকার একটা মানে ক্যাডবেরি কিনে দিতে হয় বা 10 টাকার একটা টিপের পাতা দিতে হয়, তখন আমি পারি না, আমার তখন টাকাই থাকে না। এরকম প্রচুর আছে দেখার মতন। আমার যখন একটা সময় যেমন বাপের বাড়ির জন্য অনেক করেছি, শ্বশুরবাড়িতেও যখন যেমন দরকার, যে কর্তব্য হোক না কেন, কোনো কর্তব্য দিয়ে আমি পিছনে হাঁটিনি। আমার নিজের কোনো গয়নাগাটি নেই, কিন্তু আমি সবার জন্য গয়নাগাটি করে কর্তব্য করেছি, এটাই হচ্ছে কথা। আর আজ ছেলের জন্য করছি, হাজার কষ্ট হলেও করছি ছেলের জন্য। হঠাৎ যেমন এই পাশগুলো কি যন্ত্রণা করছে, 2 দিন ধরে নড়তে চড়তে পারছি না, কিন্তু ডাক্তারখানা যেতে পারছি না।
এক দিদিভাই নতুন আমার ভিডিও দেখছে, বলেছে আগে নিজের শরীর সুস্থ থাকবে তারপর তো সংসার। সেটা বুঝি গো দিদিভাই, কিন্তু বুঝেও অনেক সময় না মানে অবুঝ, কিছু করার থাকে না, এমনও পরিস্থিতি আসে। সবার জন্য তো সারা জীবন অনেক করলাম, আজকে না ছেলের জন্য একটু করি। সবাই তো কত মানুষ আমাদের টাকা পয়সাগুলো সব লুটে ফুটে খেয়ে নিল, যতটুকুনি যা ছিল। চলো, তরকারিটা মানে হয়ে গেছে, সর্ষে বাটা একটু তেল দিয়ে দিই। মানে বাইরে আবার মেঘলা করে এসছে, মানে বৃষ্টি হবে। আর আজকে মানে একদম শরীরটা ভালো লাগছে না, মানে এতটা খারাপ লাগছে বলার কথাটা, মানে গাটা গুলাচ্ছে না, কি করছে কি হচ্ছে জানি না। এখানে দেখো ভাত করেছি, এই দেখো ভাত আছে এখানে, এখানে শসা কেটেছি কর্তার জন্য শুধু একা, আর এখানে ভেন্ডি আলু ভাজা আছে, বাবা পায়ে কি যন্ত্রণা করছে। তারপরে আছে চাটনি, তারপরে রয়েছে মাছের ঝাল, আর এখানে সর্বশেষে রয়েছে বেগুনের ভাপা। কারা কারা খেতে ভালোবাসো একটু জানাবে। আমি তো ভালোবাসি, বেগুন মানেই আমার সবজির মধ্যে সব থেকে বেশি পছন্দ বেগুন, কুমড়ো। বহুদিন হয়ে গেছে কুমড়ো খাই না, এখন বাজারে ঠিকঠাক কুমড়ো পাওয়া যায় না। এক ফালি কুমড়োর এখন অনেক দাম, ওই জন্য আর নেওয়া হচ্ছে না। বুঝেছো, বেগুন কুমড়ো এগুলো আমি খুব ভালোবাসি, বেগুন ভাপা, কুমড়োর ভাতে রুটি সবেতে ভালোবাসি। আর কি গরম আর কষ্ট, আর মেঘলা করেছে, ছেলেটা ছুটি হবে কখন, আসার সময়। আগে তো ছিল কি বলতো, যে রাতে 2-3 ঘন্টা ঘুমাচ্ছি এখন, আগে ছিল হচ্ছে এই খেয়ে দিয়ে উঠে বেশ 5টা নাগাদ বিছনায় গিয়ে একটু 10 মিনিট কথা বলে শুয়ে পড়তে পারতাম। এখন আর সেটা হয় না, যতক্ষণ না সোনা বাবা বাড়ি আসে না, যেহেতু ট্রেনে আসে, অটোতে আসে, তারপর এদিকে সাইকেলে আসে, এদিকে ওই স্টেশন থেকে সাইকেল নিয়ে যায় তাই সাইকেলে আসে, ওইদিকে কখনো কখনো হেঁটে আসে, ওদিকে অনেক গাড়ি ঘোড়া বড় বড়, তোমাদের তো দেখিয়েইছি। তার জন্য একটু মনের মধ্যে ধুক ধুক করে, একটু চিন্তা লাগে, আর কিছুই না। চিন্তার জন্য যতক্ষণ না বাড়ি আসে না ততক্ষণ মনটা ছটফট করে। আর বুঝতেই পারো, সন্তান যতক্ষণ না আসে না ততক্ষণ তো বাবা মার কেমন হয়, টেনশান তো হয়, সেই রকম অবস্থা, বুঝেছো। তো কর্তাকে খেতে দেবো, দিয়ে আমি যাব বাসন মাজতে। এই যে এগুলো সব এখন মাজতে যাবো, মেজে আসি তবে কোনো কথা। তো চলো সবাই খাওয়া দাও, আমরাও খাওয়া দাওয়া করি। বেশি খারাপ করে, আমি একদম গরম সহ্য করতে পারি না, মানে এতটাই গরম। দেখো বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে, এই যে ওই দেখো অল্প স্বল্প করে। এই মাটি যদি না ভেজে গরমে থাকা যাবে না। এই পাখাটা কর্তা চালিয়ে নিয়েছে, বললাম চালিয়ে নিয়ে বসো, পুরো ঘেমে যাচ্ছে। ও খেলে ভাবলাম বাসন মাজতে যাবো, তো ওখান গামলা ভরবে, তারপর আবার গামলা ভরবে, তারপরে মাজবো, তারপর আবার পরে গামলা ভরবে, বালতি ভরবো, বাথরুমে জল দেবো। কি জ্বালা, এই জল জল করে টাইম কত নষ্ট। শরীর খারাপ থাক ভালো থাক এইগুলো না আমার আর ভালো লাগে না। আর যে বৃষ্টিটা হচ্ছে দেখো, একটু জোরে হওয়া তাও একরকম, আস্তে আস্তে হচ্ছে। আটিটা খেয়ে নিও হ্যাঁ তুমি, দেখো টক আছে চাটনিটা, আমটা একটু পেকে গেছে, আছে টক হালকা, আমটা পেকে গেছে। বাইরে পড়ছে বৃষ্টি দেখো, তার মধ্যে বাসন কাটা নিয়ে গিয়ে একটু ভিজিয়ে রেখে দিই, বুঝেছ। বৃষ্টিটা কমুক। বাথরুমে জল ঢেলে আসলাম, এনে বালতিতে ভরে দিই। বৃষ্টি পড়েই যাচ্ছে, কি আর করবো, বৃষ্টিতে ভিজে কাজ করতে হবে। এবার জল ভাবো না, কিছু করার নেই। ছাতাটা ধরলে কি করে ধরবো, এই একটা জল পড়ছে দেখো, পিছনে একটা জল পড়ছে, কোন দিকে ধরবো, গায়ে তো পড়ছেই।
সকালবেলা যে ঘুম থেকে উঠি না, তারপরে বিশ্বাস করো এই বেলা 5টা বেজে গেল বিছনায় পিঠ ঠেকাতে পারি না, সবটাই এখন একা সামলাতে হয়। তারপরে ভিডিও টাইম টু টাইম পোস্ট করা, এডিট করা, থাম্বনেল বানানো, ডিসক্রিপশন বানানো, প্রত্যেকটা জিনিস করে আমি মানে 1 মিনিটও নিঃশ্বাস ফেলার সময় পাই না। তোমরা তো দেখো একটু খাবার সময়ও পাই না। তারপরে এত বৃষ্টি পড়ছে এখানে, দেখো বৃষ্টির জলটা তোমরা দেখলেই বুঝতে পারো, ছিটকে চারিদিক পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে। আমি তো ক্যামেরাটা একটু এদিকে ঘুরিয়ে রেখেছি আর কি। তো এটাই হচ্ছে শিবানীর জীবন, লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে শিবানী, জানো তো। আমার মতন হয়তো অনেকেই লড়াই করে বা আমার থেকে হয়তো কঠিন লড়াই করে, আমি সেই তুলনায় কিছুই করি না। অনেকে তো মাথা গোঁজার জায়গাও নেই, তারপরে হচ্ছে পেট ভরে দুবেলা দুমুঠো খেতেও পারে না হয়তো। আমি তো তবু অনেক ভালো আছি। আমি সবসময় এই কথাটা বলি, আমার ছেলেকেও সেই জিনিসটা শেখাই। তার জন্য আমার ছেলে কিন্তু এতটা কিন্তু বুঝদার তৈরি হয়েছে, জানো তো। কোনো কিছু আবদার বা চাওয়া নেই ওর। যদি কোনো কিছু দরকারও পড়ে, আজকালকার ছেলেপিলেরা নতুন নতুন কলেজ যায়, কত কিছু আবদার থাকে বাবা মার কাছে, কিন্তু আমার ছেলের কোনো আবদার নেই। যা দেবো, যা বলুক করছি, যা দিচ্ছি সেটাতেই সন্তুষ্ট, জানো তো। তো মানে সেই জন্যেই বলি যে আমি অনেক হয়তো ভালো আছি, আমার থেকেও খারাপ অনেকে আছে, তা হলো কিন্তু জানো দিন প্রতিদিন যত যাচ্ছে, সেই ছোট থেকে লড়াই শুরু করেছি, এখনও অবধি লড়াইটা আর শেষ হলো না। তারপরে সন্ধেবেলা দেখো চলে এসেছি এখানে মুদি সদাই জিনিস লিখতে। তো কর্তাকে বললাম কি কি আছে টুকটাক জিনিস দেখো, মোটামুটি যেটা খুব আর্জেন্ট দরকার সেইগুলোই লিখি। কেন ওই যে নেমন্তন্ন বাড়ি আছে, নেমন্তন্নটাও তো বজায় করতে হবে, বজায় রাখতে হবে, সেখানেও তো টাকা পয়সার ব্যাপার আছে, যাতায়াতের ব্যাপার আছে। তো চলো এই হচ্ছে ব্যাপার। তো আটা ময়দাটা অবশ্যই লাগবে, চালটা লাগবে, সব কিছু লাগবে। তো চলো সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো শিবানী। মশাই এই কর্তা মশাইয়ের খাওয়া হয়ে গেছে, আর সোনা বাবা রুটি খেলো একটা আজকে, জানো তো, আর ভাত খেলো অল্প করে, আর রয়েছে ভাজা টাজাগুলো রয়েছে। তো কাল সকালে আর তরকারি করবো না, ভাজাটা দিয়েই কর্তাকে দিয়ে দেবো। আর একটা আলু সেদ্ধ আছে, দেখি আলুটা ওই সস টস দিয়ে একটু কড়াইতে জিরা ফোড়ন দিয়ে করে, তারপরে ওটা ওর মধ্যে একটু সস পেঁয়াজ শসা কেটে দিয়ে দেবো। তো ওটা রোলের মতো করে দেবো কালকে সকালবেলা সোনা বাবাকে। ডিম নেই, কালকে ডিম রান্না হবে আমাদের, তো ওই ডিমটা যেটা আছে ওখানে হলে করে দিলে হতো। আর দেখো আমার কত দানা বেরিয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর আমাদের হচ্ছে দুজনের মধ্যে কথা হয় সারাদিনের মধ্যে, আজ সন্ধ্যের পর থেকে অনেক ধকল গেছে। প্রথমত শরীর ভালো না, দ্বিতীয়ত অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করছি, সেখানে দেখাচ্ছে যে কোনো মানে আমার ওইটাই নেই, পুরো বাদ। আবার ওই অঙ্গনারী দিদিমণিকে আবার জিজ্ঞাসা করলাম যে আমি সেদিন অনলাইনে করলাম, ওখানে তো দেখালো যে আমাদের সাবমিট সব কিছু হয়ে গেছে, তাহলে বলছে আবার নতুন করে অ্যাপ্লাই করো অনলাইনে। তো দেখা যাক, এখনও তো ছেলে দেখে দিল যে ওই পোর্টালই খোলেনি। আর দ্বিতীয় কথা কর্তামশাই দেখো যে ঘুম এসে যাচ্ছে, ওই শুয়ে আছে। আর বিছনা ঝাড়া হয়ে গেছে, আমি তখনই ঝেড়ে দিয়েছি। আর একটা মানুষের সঙ্গে একটু ওই জমির ব্যাপারে একটু তর্কাতর্কি হয়েছে আর কি, জোরে কথাবার্তা হয়েছে টাকা পয়সা নিয়ে। আমি অনেক জোরে চিৎকার করে কথা বলে যেন গলা আমার চিড়ে গেছে। এমনি মন মেজাজ ভালো নেই, কেন একদম অন্নপূর্ণার কিছুই দেখাচ্ছে না। এখানকার বিধায়ককে বলার পর ছেলেকে দিয়ে স্ট্যাটাস চেক করে না, কিচ্ছু নেই। তারপরে হচ্ছে ওই জানি না কেন এরকম, তো ওই দিদিমণি বললো যে সব ওই পঞ্চায়েত থেকে এরকম করছে আর কি। তো ওরা করছে কিন্তু আমাদের তো ভুগতে হবে। আর কর্তার সাথে কথা বলা মানে সারা দিনের পরে ওই দুপুরে খেয়ে দিয়ে ওঠার পর ছেলে বাড়িতে থাকলেও যা, আর ছেলে এখন কলেজ থাকে তখনও তাই। ওই আবার থালাটা নিয়ে গিয়ে একটু জল দিয়ে রাখো তো, এই থালাটা, আচ্ছা থাক 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 থাক। তো ওই যে খেয়ে দিয়ে উঠে তখন আমি কর্তাকে বলি তুমি টিভি এখন চালাবে না, এই 10 মিনিট আমাদের, আমরা তখন ওই ভালো মন্দ সুখ দুঃখ বা কী হবে আগে কী হবে কী করব, তখন ওই কথা। তো কর্তার হচ্ছে চুপচাপ শোনা, আর যাই বলবে তুমি যেটা ভালো বুঝবে। যেমন বললাম এই সপ্তাহে বাজার যাবো না, ঘরে যা ডাল টাল সোয়াবিন টোয়াবিন আছে এইসব রান্না করি, কেন ওই নেমন্তন্ন বাড়ি যাব, সেখানে তো টাকা পয়সা লাগবে, ছেলের ক্যালকুলেটর কিনলাম, দুজনের ফোনে রিচার্জ করলাম, তো এরকম করে তো অনেকগুলো পয়সা এদিক ওদিক হলো। তো কর্তা বলছে যেটা তুমি ভালো বোঝো, ওর একটাই কথা যেটা তুমি ভালো বোঝো, তাই তো। দেখো ঘুমিয়ে পড়ছে, আমি কি জিজ্ঞাসা করে যাচ্ছি যে আমি যেটাই বলি সেটাতে তুমি কি বলো যে যেটা তুমি ভালো বোঝো। কেন বলো, বলি কথা। তো হচ্ছে ব্যাপার, ছেলের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঢেঁড়স আলুটা ভাজবো, আর ওখানে মাছ চাটনি সব আছে, খাবো খেয়ে দে। তো চলো বন্ধুরা, জানি না যে কতটুকুনি ভিডিও করেছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে। আজকের মতো এইখানে রাখলাম, আর 2 দিন বাকি নিমন্ত্রণ না বাবা।
দুঃখের বিষয় হলো কর্তার হচ্ছে ভুঁড়ির জন্যে কোনো পুরানো জামা হচ্ছে না, এখন ও কী পরে যাবে ওই জানে। আর আমারও একটু ব্লাউজটা একটু মানে তখনই টান টান ছিল, এখন আরও টাইট হয়ে গেছে, ব্লাউজটাও হচ্ছে না। একটু আগে কর্তা মাসে ঠিক করছিল কিন্তু হলো না। তো দেখা যাক, আমার এক্সট্রা কোনো কিছু না, আর এখন হাতে টাকা পয়সাও নেই যে একটা নতুন গিয়ে ফট করে কিনে আনবো। এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পেলে তাও অনেক কিছু হতো আর কি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব তোমরা ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো এই বলি, আর পাশে থেকো। আজকের মতো এই অবধি রাখলাম।